এই সিনেমাটিতে আমাদেরকে দেখানো হয় পৃথিবীর মানুষদের সাথে এলিয়েনদের যুদ্ধ নিয়ে। সিনেমার শুরুতে আমাদেরকে দেখানো হয় আকাশ থেকে একটি এলিয়েন শিপ একটি শহরের দিকে ক্র্যাশ ল্যান্ডিং করছে এবং এই খবরটি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। তারপর একটি মেয়েকে দেখানো হয় যার নাম ছিল জুলিয়া এবং তার সাথে তার বান্ধবীও ছিল। তারা দুজনই একটি স্কুলের ক্লাসরুমে মজা করছিল। জুলিয়ার একটি ছেলে বন্ধু ছিল যার নাম আরটিও, আর জুলিয়ার বাবা একজন আর্মি অফিসার ছিলেন যিনি কিনা আরটিওকে একদমই পছন্দ করতেন না। তখন জুলিয়া আর তার বান্ধবী দুজনে মিলে ম্যাটেরিয়াল দেখার প্ল্যান করে, যা জানতে পেরে আরটিও সেখানে চলে আসে। তারা সবাই একটি বাড়ির ছাদের উপরে উঠে ম্যাটেরিয়াল দেখছিল। একসময় জুলিয়া তার বান্ধবীকে তাদের নিজের রুমের চাবি দিয়ে দেয়। পুরো শহরের আকাশে অনেক ম্যাটেরিয়াল দেখা যাচ্ছিল, মনে হচ্ছে ম্যাটেরিয়ালের বৃষ্টি হচ্ছে। তখন ম্যাটেরিয়াল পড়ার সাথে সাথে একটি আজব জিনিসও পড়তে দেখা যায়, যা রাশিয়া সবার আগে জানতে পারে। তাই রাশিয়ার কমান্ডার এটাকে ধ্বংস করে দেওয়ার অর্ডার দেয়। এটা কোনো পৃথিবীর প্লেন ছিল না, এটি হলো একটি অ্যাডভান্স এলিয়েন স্পেসশিপ। এলিয়েন স্পেসশিপটি যখন বিস্ফোরণ করানো হয় তখন সেটা একটু ড্যামেজ হয়ে যায়। তখন স্পেসশিপটি খারাপ হয়ে শহরের মাঝে ঢুকে পড়ে, যা দেখে শহরের সমস্ত মানুষ খুব ভয় পেয়ে যায় এবং যে যেদিকে পারে পালাতে থাকে। তখন রাশিয়ার ফোর্স স্পেসশিপটিকে খুব অ্যাটাক করা শুরু করে, যার ফলে শিপটি আরও খারাপ হয়ে যায় এবং বড় বড় বিল্ডিংগুলি ভাঙতে ভাঙতে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। আর এই বিল্ডিংগুলির মাঝেই জুলিয়াদের বিল্ডিংও ভেঙে পড়ে। এই সময় জুলিয়ার বান্ধবী ছাদেই ছিল, তাই সেও মারা যায়। জুলিয়া বিল্ডিং থেকে নিচে পড়ে যাচ্ছিল, কিন্তু আরটিও তাকে সাথে সাথে ধরে উপরে তুলে নেয়। দেখতে দেখতে এই স্পেসশিপটি মাটিতে ক্র্যাশ করে ফেলে, যার কারণে শহরে অনেক বিল্ডিং ভেঙে পড়ে এবং অনেক মানুষ মারা যায়। শহরের লোকজন মনে করে হয়তো কেউ তাদের উপরে হামলা করে দিয়েছে। শহরের মানুষদের রেস্কিউ করতে আর্মিরা চলে আসে। তারপর আমাদেরকে জুলিয়ার বাবাকে দেখানো হয়, যিনি শিপটির কাছে একটি ট্রান্সলেটর নিয়ে এসেছে। তখনই শিপের ভিতর থেকে একজন এলিয়েন বাহিরে বেরিয়ে আসে, কিন্তু সে কারো উপরে হামলা করে না, তাই আর্মিরাও তার উপরে হামলা করে না। তখন এলিয়েনটি তাদের ট্রান্সলেটরে মেসেজ পাঠায়। সেই মেসেজে সে বলে, আমার শিপটি উল্কার আঘাতে খারাপ হয়ে গিয়েছে। তাছাড়া রাশিয়াদের বিমান হামলায় আমার শিপটি আরও বেশি খারাপ হয়ে যায়, যার কারণে আমরা পৃথিবীতে ক্র্যাশ ল্যান্ডিং করে ফেলি। আমাদের ইচ্ছা ছিল না পৃথিবীবাসীকে কষ্ট দেওয়ার, আর কিছুদিনের মাঝে আমরা আমাদের শিপটি ঠিক করে নিব আর এখান থেকে চলে যাব। তারপর কর্নেল ফিরে এসে কনফারেন্সে এই কথাটি সবাইকে বলেন যে তারা ভুলবশত আমাদের পৃথিবীতে চলে এসেছে। ওরা ক্র্যাশ ল্যান্ডিং করে আমাদেরই ভুলের কারণে। তারপর সবাই সবকিছু জানার পর সবাই সিদ্ধান্ত নেয় যেন তাদেরকে কিছুটা সময় দেওয়া হয়, যাতে তারা তাদের শিপটিকে ঠিক করে এখান থেকে যেতে পারে। তারপর আমাদেরকে দেখানো হয় জুলিয়ার বাবা জুলিয়াকে হসপিটাল থেকে আনতে যায়। সেখানে জুলিয়া আর আরটিওকে একসাথে দেখে জুলিয়ার বাবা অনেক রেগে যায়। তখন জুলিয়াকে জুলিয়ার বাবা খুব বকাবকি করে। গাড়ি দিয়ে আসার সময় জুলিয়া তার বান্ধবীকে খুব মিস করে। যেহেতু এই ঘটনার জন্য জুলিয়ার বান্ধবী মারা গিয়েছে, তাই জুলিয়া এলিয়েনদের সহ্য করতে পারছিল না। সে এলিয়েনকে শত্রু মনে করছে। সে বাড়ি ফিরে এসে নিজের বাবার গান চুরি করে সে আরটিওর সাথে দেখা করতে আসে। তখন জুলিয়া আরটিওর সাথে মিলে এলিয়েনদের উপরে হামলা করার কথা ভাবতে থাকে। আসলে আরটিও একজন গ্যাংস্টার, তাই সে আর তার গ্যাংস্টার জুলিয়ার কথায় রাজি হয়ে যায়। রাতের বেলা তারা সবাই চুপি চুপি জুলিয়ার বান্ধবীর বিল্ডিংয়ে গিয়ে হাজির হয়, কারণ তাদের বিশ্বাস বিল্ডিংয়ের আশেপাশে এলিয়েন শিপটি রয়েছে। তারা বিল্ডিংয়ের পাশে একটি ডিভাইস খুঁজে পায়। অন্যদিকে জুলিয়া তার বান্ধবীর রুমে যায়। সেখানে তার বান্ধবীর ছবি দেখে জুলিয়া পুরনো স্মৃতি মনে পড়ে যায়। সে খুব কান্না করে। ঠিক তখন হঠাৎ সেখানে একটি এলিয়েন চলে আসে। তাকে দেখে ভয়ে জুলিয়া চিৎকার করে ওঠে আর ভয়ে সে এলিয়েনকে গুলি করে দেয়। আর ঠিক তখন জুলিয়া ব্যালেন্স হারিয়ে বিল্ডিং থেকে পড়ে যাচ্ছিল, কিন্তু এলিয়েন তখন তাকে বাঁচিয়ে নেয়। জুলিয়ার শব্দ শুনে আরটিও ও তার সাথীরা সেখানে চলে আসে। তারা এখানে এসে এলিয়েনকে দেখে তাকে মারতে শুরু করে, যার ফলে এলিয়েনটি বিল্ডিং থেকে নিচে পড়ে যায়। তারা সবাই তখন নিচে এসে দেখে এখানে একটি এলিয়েন স্যুট পরে আছে। স্যুটটি খুব কঠিন মেটাল দিয়ে তৈরি ছিল,
কিন্তু স্যুটের ভিতরে থাকা এলিয়েনটি সেখানে ছিল না। তখন তাদের চেঁচামেচির জন্য সেখানে আর্মিরা চলে আসে। আর্মিদেরকে দেখে তারা সবাই তাড়াতাড়ি এলিয়েন স্যুটটি নিয়ে পালিয়ে আসে। তখন আর্মিরা এসে খোঁজাখুঁজির পর সেই এলিয়েন ডিভাইসটি পেয়ে যায়। তারা সেটাকে তাদের ল্যাবের ভিতরে নিয়ে আসে। অন্যদিকে জুলিয়া রাতের বেলা শুয়ে শুয়ে ভাবে যে ওই বিল্ডিংয়ের ভিতরে কিছু না কিছু পাওয়া যাবে। তারপর সকালে ঘুম থেকে উঠে জুলিয়া সেই বিল্ডিংয়ের কাছে যায়। সে কিছু ক্লু খুঁজতে থাকে, আর খুঁজতে খুঁজতে সে কিছু লাশ দেখতে পায়। সেই লাশের মাঝে সে দেখতে পায় যে একজন খুব আহত অবস্থায় রয়েছে। তাকে দেখে জুলিয়া বুঝতে পারে হয়তো এটাই এলিয়েন হবে। সে তাকে গাড়িতে তুলে নিয়ে এক বন্ধুর সাহায্যে সে তাকে একটি হসপিটালে নিয়ে যায়। এলিয়েনটি দেখতে পুরো মানুষের মতো ছিল, তাই কেউ তাকে সন্দেহ করে না। অনেক রক্তক্ষরণ হওয়ার ফলে এলিয়েনের শরীরে রক্তের দরকার, তাই জুলিয়া নিজের রক্ত দান করে এলিয়েনকে বাঁচানোর জন্য। এলিয়েনটি আসলে কীরকম তা দেখার জন্য জুলিয়া তার আরও কাছে গিয়ে তাকে দেখতে থাকে। তার গায়ে হাত বোলাতে শুরু করে। তখন হঠাৎ এলিয়েন তার হাত ধরে তার হাতে কিছু শক্তি ট্রান্সফার করে দেয়। জুলিয়া যখন তার হাত ছাড়িয়ে নেয় তখন সে দেখতে পায় তার হাতে একটি ব্যাসলাইট চলে এসেছে। তারপর জুলিয়া বাড়ি ফিরে এসে গোসল করে। গোসল করতে এসে সে এই ব্যাসলাইটের শক্তি বুঝতে পারে। আসলে এই ব্যাসলাইটটি পানির ফোর্সকে কন্ট্রোল করতে পারে। অন্যদিকে ল্যাবে সায়েন্টিস্টরা সেই ডিভাইসটি নিয়ে গবেষণা করছিল, কিন্তু তারা কিছুই বুঝতে পারছে না। কর্নেল যখন পানি খেতে যায় তখন সে একটি অদ্ভুত কাণ্ড খেয়াল করে। পানি কেন জানি স্থির নয়, এটা নিজে নিজেই নড়াচড়া করছে। পরের দিন একজন সায়েন্টিস্ট খেয়াল করে দেখে শহরে ধীরে ধীরে সব পানি শুকিয়ে যাচ্ছে। তারপর একটি ইমার্জেন্সি কনফারেন্স ডাকা হয়। সেখানে সে সায়েন্টিস্ট সবাইকে বলে মানুষের শরীরে সেল ঠিক রাখার জন্য যেমন পানির প্রয়োজন, তেমনি করে হয়তো এই এলিয়েনদের স্পেসশিপ ঠিক করার জন্য তারা সারা শহরের পানি ব্যবহার করছে। আর এভাবে চলতে থাকলে মানুষের কাছে পানির অভাব দেখা দিবে। তারপর আমাদেরকে দেখানো হয় জুলিয়া সেই এলিয়েনকে হসপিটাল থেকে বাড়ি নিয়ে আসে। সে ওকে নিজের গ্যারেজে রাখে। এলিয়েনটি দেখতে অবিকল মানুষের মতো ছিল এবং সে খুব তাড়াতাড়ি সে মানুষের ভাষা শিখে জুলিয়ার সাথে কথা বলা শুরু করে। সে বলে, আমার নাম হ্যাকন। আমার পৃথিবীতে যাওয়ার জন্য আমার সেই ডিভাইসটি প্রয়োজন, আর ওই ডিভাইসটি না পেলে আমি এখান থেকে যেতে পারবো না। হ্যাকন ওই ডিভাইসটির কথা বলছে যা এখন আর্মিদের কাছে রয়েছে, কিন্তু জুলিয়া তাকে সাহায্য করতে পারবে না বলে তাকে বাড়ি থেকে বের করে দেয়। তখন হ্যাকন সেখান থেকে চলে যায় এবং রাস্তায় পুলিশ হ্যাকনকে ড্রাগ এডিক্টেড মনে করে সন্দেহ করে তাকে ধরে নিয়ে যায়। তখন জুলিয়া সেখানে চলে আসে, কিন্তু তাকে কোনোভাবেই পুলিশের হাত থেকে সে বাঁচাতে পারে না। তারপর আমাদেরকে দেখানো হয় আরটিও ও তার সাথীরা সেই মেটালের স্যুটটি ভাঙার চেষ্টা করে, কিন্তু সেটা এতটাই মজবুত ছিল যে তারা সেটাকে কিছুতেই ভাঙতে পারে না। সেটা যেমন তেমনই থাকে। সেটাকে ভাঙতে না পেরে তাদের মাঝে একজন সেই স্যুটের মাঝে ঢুকে এলিয়েনকে নকল করার চেষ্টা করে। হঠাৎ করে সেটা অ্যাক্টিভ হয়ে যায় আর সে স্যুটের ভিতরে ঢুকতে শুরু করে। সাথে সাথে আরটিও ও তার বন্ধুরা অনেক চেষ্টা করে তাকে বের করে। এইসব দেখে আরটিওর বন্ধুরা তাকে বলে, তুমি তোমার ঘরে এসব কি রেখেছো? তখন আরটিও ও তার বন্ধুরা খুব চিন্তায় পড়ে যায়, না জানি এই স্যুটটি আর কি করতে পারে। অনেক ভাবার পর আরটিও সিদ্ধান্ত নেয় আমাদেরকে এই মেটাল স্যুটটি আর্মিদের দিয়ে দিতে হবে। এদিকে শহরের পানি শেষ হয়ে যাওয়ার কারণে চারদিকে হাহাকার পড়ে যায়। সবাই রেগে গিয়ে মিছিল করতে রাস্তায় নেমে যায়। তখন আরটিও আসে সেই মেটাল স্যুটটির ব্যাপারে আর্মিদেরকে বলার জন্য, কিন্তু সেই মুহূর্তে সেখানে মিছিল করার লোকেরা মারপিট শুরু করে। আর তখন পুলিশ আরটিওকে ধরে নেয়, কারণ সেখানে জুলিয়ার বাবা ছিল, আর জুলিয়ার বাবা একদম আরটিওকে পছন্দ করে না। তারপর অন্যদিকে জুলিয়া থানায় চলে আসে হ্যাকনকে জেল থেকে বের করার জন্য। তখন থানায় আরটিওকে দেখে জুলিয়া তার সাথে কথা বলতে চায়, কিন্তু পুলিশ কোনোভাবে তার সাথে কথা বলতে দেয় না। তারা সেখান থেকে আরটিওকে নিয়ে যায়। তখন জুলিয়া পুলিশকে বলে হ্যাকন তার বন্ধু, তাই হ্যাকনকে ছেড়ে দেওয়া হয়। জুলিয়া হ্যাকনকে কিছু কথা শিখিয়ে দেয় যেন হ্যাকনকে কেউ এলিয়ন না ভাবে আর তার যেন কোনো সমস্যা না হয়। এইভাবে আস্তে আস্তে দুজনের মাঝে ভালো বন্ধুত্ব হয়ে যায়। আর এর মাঝে জুলিয়া ডিসিশন নিয়ে ফেলে আমি যেভাবেই হোক হ্যাকনকে সাহায্য করবই। আর সে এটাও জানে যে ডিভাইসটি হ্যাকন চায় সেটা এখন ল্যাবের ভিতরে রয়েছে, সেটা ছাড়া হ্যাকন যেতে পারবে না। তখন জুলিয়া হ্যাকনকে নিয়ে তার বাবার সাথে দেখা করাতে যায়, যেখানে জুলিয়া তার বাবাকে মিথ্যে করে বলে আমি প্রেগনেন্ট।
যা শুনে তার বাবা তাকে অনেক বকতে শুরু করে। আসলে জুলিয়া তার বাবাকে ব্যস্ত করতে চেয়েছিল যেন সে তার বাবার পার্স চুরি করতে পারে। তারপর সুযোগ পেয়ে সে তার বাবার পকেট থেকে পার্স চুরি করে এবং হ্যাকনকে দিয়ে দেয়। তারপর হ্যাকন ডক্টরের পোশাক পরে ল্যাবে ঢুকে পড়ে। সেখানে সে তার নিজের পাওয়ার দিয়ে ভিতর থেকে মেইন জিনিসটি বের করে নিয়ে সেখান থেকে চলে আসে। তখনই বাকি সায়েন্টিস্টরা তাকে দেখে খুব চমকে যায় আর অ্যালার্ম বাজিয়ে দেয়। কিন্তু ততক্ষণে হ্যাকন সেখান থেকে বেরিয়ে জুলিয়ার কাছে চলে আসে। কিছুক্ষণ পর জুলিয়ার বাবা জুলিয়া আর হ্যাকনকে নিয়ে একটি গাড়ি করে সেখান থেকে বেরিয়ে যায়। এখন হ্যাকন তার ডিভাইস পেয়ে গেছে, তাই সে নিজের পৃথিবীতে ফিরে যাওয়ার জন্য একদম রেডি। তখন জুলিয়া হ্যাকনকে বলে, তুমি এখন যেও না, রাতে যেও, কারণ তোমার শিপের কাছে এখন অনেক আর্মিরা রয়েছে, তারা তোমায় দেখতে পেলে আবার ধরে নিয়ে যাবে। তারপর জুলিয়া হ্যাকনকে নিজের বাড়িতে নিয়ে আসে। অন্যদিকে কর্নেলও বুঝতে পারে এলিয়েন আর কেউ নয়, সে হলো হ্যাকন, তার মানে তার মেয়ের বন্ধু। জুলিয়ার সাথে যে এসেছিল সেই হলো হ্যাকন। তখন কর্নেল সব সিসিটিভি ভিডিও ভালোভাবে চেক করে দেখে এবং সব চ্যানেলে নিউজ করে দেয় এবং হ্যাকনকে অ্যারেস্ট করার অর্ডার দিয়ে দেয়। তারপর কর্নেল বাড়ির দিকে রওনা দেয় আর জুলিয়া এই কথা জানতে পেরে হ্যাকনকে নিয়ে পালিয়ে যায়। সেখান থেকে তারা দুজন জুলিয়ার ক্লাসমেটের বাড়ি যায়। সেখানে গিয়ে তারা নিজেদের পোশাক পরিবর্তন করে রেডি হয়ে তারা একটি কনসার্ট দেখতে আসে, যেখানে অনেক লোকজন ছিল, যার ফলে কেউ তাদেরকে চিনতে পারবে না, যার থেকে সেফ জায়গা আর কিছু হতে পারে না। এখানে হ্যাকন তার পাওয়ার ব্যবহার করে জুলিয়াকে তার সুন্দর পৃথিবীতে নিয়ে যায়, মানে হ্যাকন জুলিয়াকে তার দুনিয়াতে নিয়ে যায়। আর হ্যাকন জুলিয়াকে বলে, মানুষদেরকে এই জায়গাটি দেখানো বারণ আছে, তারপরও তোমায় নিয়ে আসলাম কারণ তুমি আমার কাছে অনেক প্রিয়। পৃথিবীর মানুষেরা যদি এখানে আসতে চায় তাহলে এখানকার এলিয়েনরা তাকে মেরে ফেলবে, যেন কোনো মানুষ এই টেকনোলজির ব্যাপারে জানতে না পারে। এইভাবে কথা বলতে বলতে তারা আরও কাছাকাছি চলে আসে। আস্তে আস্তে দুজন দুজনকে ভালোবেসে ফেলে। তাদের ঘনিষ্ঠ অবস্থায় আরটিওর এক বন্ধু তাদেরকে দেখে ফেলে। সে সাথে সাথে আরটিওকে ফোন করে সব জানিয়ে দেয় যে জুলিয়া অন্য কোনো ছেলের সাথে এখানে রয়েছে। তারপর রাতে তারা কনসার্ট থেকে বের হয়ে যায় আর হ্যাকনকে এখন ফিরে যেতে হবে তার নিজের দুনিয়াতে। তারপর তারা দুজন স্পেসশিপের কাছে যায়। তারপর হ্যাকন জুলিয়াকে কিস করে সে নিজে স্পেসশিপে ফিরে যায়। এদিকে জুলিয়াকে আরটিও খুব রাগ নিয়ে ফোন করে জুলিয়াকে দেখা করার জন্য বলা হয়। তখন জুলিয়া বলে, আমি আর তোমায় ভালোবাসি না, এখন আমি অন্য একজনকে ভালোবাসি, এই বলে ফোন কেটে দেয়। আসলে আরটিও ও তার বন্ধুরা কাছাকাছি ছিল। তখন ওরা হ্যাকনকে ধরে ফেলে আর মারতে থাকে, আবার জুলিয়াকেও মারতে থাকে। আর জুলিয়াকে মারতে দেখে হ্যাকন খুব রেগে যায়, তাই সে সবাইকে মারতে থাকে। তখন আরটিওর এক বন্ধু হ্যাকনের সেই ডিভাইসটি পেয়ে যায়, যেটা ছাড়া হ্যাকন নিজের দুনিয়াতে ফিরতে পারবে না। ডিভাইসটি দেখে তারা সবাই বুঝে গিয়েছিল হ্যাকন একজন এলিয়েন। সেই সময় আরটিও হ্যাকনের উপরে গুলি করে, কিন্তু ভুল করে সেই গুলি আরটিওর এক বন্ধুর গায়ে লেগে যায়, আর যার ফলে সে সাথে সাথেই মারা যায় এবং সাথে সাথে সেখানে পুলিশ চলে আসে। পুলিশকে আসতে দেখে আরটিও ও তার সাথীরা সেখান থেকে পালিয়ে যায়। তখন পুলিশ এসে হ্যাকনকে ধরে ফেলে। অন্যদিকে আরটিও টিভিতে নিউজ দিয়ে দেয়, হ্যাকন একজন এলিয়েন, সে আমার বন্ধুকে মেরে ফেলেছে, সবাইকে এলিয়েন শিপে হামলা করতে বলে। তখন সবাই স্পেসশিপে অ্যাটাক করার জন্য শিপের কাছে এগিয়ে আসে। আর তখনই কিছু রোবট স্পেসশিপ থেকে বেরিয়ে আসে এবং তাদের সাথে লড়াই শুরু করে দেয়। অন্যদিকে আরটিও সেই স্পেস স্যুটটি পরে হ্যাকনের কাছে আসে। তারপর হ্যাকন আর আরটিওর মাঝে অনেক মারামারি হয়। হ্যাকন একজন এলিয়েন হওয়ার পরও সে আরটিওর কাছে হেরে যায়। তখন আরটিও সেই স্যুট থেকে বেরিয়ে বাইরে আসে। বাহিরে এসে আরটিও হ্যাকনের উপরে গুলি করতে থাকে। তখন হ্যাকন আর জুলিয়া খুব আঘাতপ্রাপ্ত হয়ে যায় এবং তখন কর্নেল সেখানে চলে আসে। এসে দেখে তার মেয়ে মাটিতে লুটিয়ে পড়েছে। তখন পুলিশ আরটিওকে অ্যারেস্ট করে নেয়। তারপর স্পেসশিপ থেকে দুজন রোবট এসে তাদের দুজনকে শিপের ভিতরে নিয়ে যায়। তারপর জুলিয়া আর হ্যাকনকে আলাদা আলাদা দুটি চেম্বারে রাখা হয় এবং অ্যাডভান্স সিস্টেম দিয়ে তাদের চিকিৎসা করা হয়, যার ফলে জুলিয়া খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। কিন্তু হ্যাকনকে ঠিক হতে আরও অনেক সময় লাগবে। এর পাশাপাশি তাদের স্পেসশিপটি এখন সম্পূর্ণ ঠিক হয়ে গিয়েছে। জুলিয়া আর তার বাবা স্পেসশিপ থেকে বাইরে বেরিয়ে আসে আর স্পেসশিপটি তখন পৃথিবী ছেড়ে তাদের দুনিয়াতে রওনা দেয়।
জুলিয়া তার বাবাকে জড়িয়ে ধরে স্পেসশিপটিকে যেতে দেখছে। জুলিয়া এখন হ্যাকনকে খুব মিস করছে। আর এর সাথে সাথেই এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, আমাদের আজকের সিনেমাটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই একটি কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন। এবং নিয়মিত আমাদের চ্যানেলে এই ধরনের সিনেমা বাংলায় এক্সপ্লেনেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন। নতুন মুভি আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন।